राधे राधे गोपूसोनार चैनेले नतून एक भिडियो। आशा करी गोपूसोनार कृपाय तोमरा सकले सुस्थ आछो, भालो आछो। अनेक दिन नतून कोनो भिडियो आसेनी, आमार शरीरटा खाराप थाकार कारणेई करा हयनि। छोटो छोटो शर्टगुलो तोमरा आशा करी देखेछो, आर ना देखे थाकले यूट्यूब चैनल और फेसबुक पेज दुटोतेई देওয়া আছে, देखे निओ। गोपूसोनाके दर्शन करे नाओ। प्रथमेई तोमरा गोपू, गोपुर भाई मोहन, राधिका सबाई रयेछे एखाने। सेदिनके ओर पापा गेछिलो, ताई दुजने मिले एकटू कोले करे आदर खाচ্ছে। बाबार संगे तोদের দেখাই হয় না, সেই জন্যই। আর এই দেখো, এটা একটা নতুন ছোট্ট সোনা। এটা হচ্ছে গোপুর পিসিমণির। ও দামোদর মাসে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, তাই আমি ভেবেছি ওর নাম রাখবো দামোদর। কি সুন্দর দেখতে না, ছোট্ট কিউট একদম। এই যে ভালো করে ওকে দেখে নাও আরও একবার, খুব মিষ্টি দেখতে ওকে। দামোদর মাসে ঘরে গোপাল আসা খুব শুভ। আর ও যখন আমার কাছে এলো, আমি বুঝলাম সত্যি আমার গোপুসোনা খুব ভালোবাসে আমাদেরকে। তাই দামোদর মাসে ওর একটা ছোট্ট বন্ধুকে আমাদের ঘরে নিয়ে এসছে একসাথে থাকবে বলে। আর এখানে রয়েছে আমার রাধা গোবিন্দ। আজকে অথবা কালকে যে যেমন পালন করছে, আজকে তো আমরা জানি গোপাষ্টমী, অর্থাৎ এই কার্তিক মাসের শুক্ল অষ্টমী তিথিটি হচ্ছে গোপাষ্টমী। এই দিনেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়ানোর জন্য তার মা বাবার কাছ থেকে অনুমতি পেয়েছিল। এমনিতে ব্রজের নিয়ম ছিল 5 বছর হয়ে গেলেই সমস্ত বাচ্চারা গরু বা বাছুরদের নিয়ে চড়াতে যেতে পারত। কিন্তু জন্মাষ্টমীতে 5 বছর হয়ে গেলেও আমার নন্দ বাবা আর যশোদা মায়ের মনে হয়েছিল তার ছেলে বোধহয় এখনও খুব ছোট আছে, তাই সেই অনুমতি দেননি। অবশেষে এই শুক্লা অষ্টমী তিথিতে আমাদের গোবিন্দ গোপাল হয়ে উঠেছিলেন, অর্থাৎ গরুর পালকে চড়িয়ে বেড়ানোর জন্য মা বাবার কাছ থেকে অনুমতি পেয়েছিলেন। সেই মতো হাতে শিঙ্গা, গরুদের জন্য একটি লাঠি এবং গোপাল নিয়ে তিনি চড়াতে গেছিলেন। যত নামেই তাকে ডাকা হোক, তিনি সব থেকে বেশি খুশি হন গোপাল নামে পরিচিত হতে। গরুদের তিনি বড়ই ভালোবাসেন। গোমাতার পদরজ তিনি মাথায় নেন। আমরা দেখতে পাই না ছোট 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 ওনার গায়ে কপালে যে আঁকা থাকে, সেগুলো তো এই রজ থেকেই উনি তিলক করে পড়েছিলেন। আর এই দেখো, এখানে আমার গোপুসোনা, রাধিকা সুন্দরী, ওরাও সবাই রয়েছে। সবাইকে প্রণাম করো এবং তোমরা তোমাদের সমস্ত মনস্কামনা ওনাদের চরণে নিবেদন করো। আর কার্তিক মাসে দীপদান তো চলছেই, আর তো মাত্র কটা দিন, তারপরেই রাস পূর্ণিমা, তাহলেই আমাদের দামোদর মাস শেষ হয়ে যাবে। সেই রকমই একটি দীপদানের ক্লিপিং, এটা ছোট, কোনো বড় ভিডিও নয়, ছোট ছোট ক্লিপিংগুলোই তোমাদের কাছে একটা বড় ভিডিও হিসাবে নিয়ে এলাম। একদিকে গোপুসোনাকেও যেমন তুলসী কাঠির দীপ দেখা নয়, সেরকম রাধা গোবিন্দকেও আমি চেষ্টা করি দীপদান করার। প্রত্যেক দিন একবার হলেও আমি দীপদানের চেষ্টা করি, কেননা দীপদান আমাদের অবশ্যই করা উচিত। আমরা সে আমিষশ্বাসী হই, নিরামিষশ্বাসী হই, যে যেমনই হই, দীপদানে কারুর কোনো বাধা নেই। আর এটা ছিল দীপাবলির ভিডিও। অনেক অনেক দীপদান করেছিলাম সেদিন। রাধে রাধে।